আমাদের শৈশবকাল থেকে একসাথে আমরা বড় হয়েছি। আমেরিকা যখন আসলাম তাও আমরা আসলাম এপ্রিল মাসের কিছুদিন পরে সে আসলো। তারপর রুমাকে ঘিরে বাবলুকে ঘিরে আমার জীবন। আমি যখন 2020 সালে ব্রেন স্ট্রোক হওয়ার পরে বেঁচে গেলাম করোনার সময়, সেই ছিল বাবলু আমার রিহাবে গিয়ে সমস্ত আমাকে সাহায্য করেছে। বাবলুদা আমাদের খুবই বন্ধুবৎসল ছিলেন এবং আমি, বাবলুদা, বিপ্লবদা, পাহাড়, আমরা প্রত্যেক শুক্রবার শনিবার আমরা বাইরে যেতাম, খাওয়া দাওয়া করতাম। এটা আমাদের রুটিন ছিল। আমি দীর্ঘদিন একসাথে ছিলাম। ববদা অ্যাকচুয়ালি ওনার সাথে আমার খুব কম দেখা হতো। আমাদের একটা নিমন্ত্রণে আমরা বেশ সময় কাটিয়েছি নরসলবের এখানে, যেটা আপনার স্মৃতি ওনার বাড়িতে লাস্ট ইয়ারে। অনেক স্মৃতি ওনার সাথে ছিল। আর যখনই ওনার সাথে আমার দেখা হতো, শাহ তুমি কেমন আছো, ভালো আছো তো ভাই, ভালো থেকো। আমার গত মাসে আমার মেয়ের বিয়ে গেল, আমি ওনাকে দেখতে একটা নিমন্ত্রণের একটা কার্ড নিয়ে গিয়েছি ওনাকে, মানে ওনার হাতে দেওয়ার জন্য। উনি খুব খুশি হয়ে বললো আমি গানের প্রোগ্রামটাতে যাব, আমাকে কাউকে সাথে করে নিয়ে আমাকে নিয়ে যেত। আমি শাকিল ভাইয়ের সাথে কথা বলবো, শাকিল ভাই বললো কোনো অসুবিধা নেই, ববদাকে, এটা হলো যিনি যেদিন উনি হসপিটালে গেল তারা দুদিন আগের কথা। বললো শাকিব ভাই বললো কোনো অসুবিধা নেই, যদি ববদার শরীর খারাপ লাগে মনির ভাই টনির ভাই সবাই আছে, নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। এটাই ওনার সাথে আমার শেষ কথা ছিল। আর আরেকটু উনি কথা বলছিল, বললো শাহ আমাকে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে দিও, তোমাদের আশেপাশে যেন আমি থাকতে পারি, তোমাদের আশেপাশে থাকতে পারি। এটা ওনার সাথে আমার শেষ কথা হয়েছিল। যাই হোক, পরপারে যেন ভালো থাকে। ববদার সাথে আমার পরিচয় 2000 সাল থেকে। তখন থেকে সে ববদা ছিল। কখন যে সে আমার গার্ডিয়ান পেয়ে গেছে আমি বুঝতে পারিনি। কোনো কিছু অ্যারেঞ্জ করলে আগে দাদাকে কল দিতাম, দাদা এটা করতেছি। আমার এই 24 বছরের তার সাথে চলা গত 6 মাসে শেষ হয়ে গেল। সবাই বাবলুদার আপনজন, আপন বন্ধু, বিভিন্ন জন বিভিন্ন ধর্মে রিপ্রেজেন্ট করলো। সবাই ভাবলো, কারণ এক ভদ্রলোক এখানে ওনার লেকচারে বলে গেছেন বাবলুদা কোনো ধর্ম রিপ্রেজেন্ট করতো না। আমিও সেটা বিশ্বাসী, আমি দেখেছি বাবলুদার সেই উনি কোনো ওনার বন্ধু বান্ধব কে মুসলিম কে হিন্দু এটা ওনার কাছে কোনো ছিল না। বাবলুদার কথা বলার আর কিছু নাই। আমরা বাবলুদাকে অসম্ভব ভালোবাসতাম। একটা কথা একটু আগে বলেছেন যে ধর্ম নির্বিশেষে উনি প্রত্যেকটা ধর্মকেই সম্মান করতেন। নিজের ধর্ম তো একটা আছেই, প্রত্যেকটা ধর্মকেই উনি সম্মান করতেন। উনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, তার মধ্যে একটা ছিল এলাকাবাসীর সাথে উনি জড়িত ছিল। আমার মনে আছে যে 30 দিন উনি ইফতারি করতেন আমাদের সাথে। এটা ভুলতে পারবো না, বোঝা যায় উনি ইফতারি করতেন, ইফতারি খুব পছন্দ করতেন, আমাদের সাথে রোজার মাসে একসাথে সবসময় ইফতারি করতেন। বাবলুদা আমার বড় ভাইয়ের মতো। আমার মানে বাবা অনেক আগেই মারা গিয়েছেন। সবকিছু আমি তার সাথে শেয়ার করতাম, আমাদের ভালো খারাপ সুখ দুঃখ সব একসাথে শেয়ার করতাম। আর বাবলুদার আত্মার মাগফিরাত কামনা করছি, যে let her soul rest in peace. আজকে গুরুচক্র পরিবারের এতটুকু আশার মধ্যে ওনার অনেক অনেক দান, ত্যাগ, কৃতকর্ম সবকিছুর সুবাদ আমরা বহন করছি।
মানুষ সবাই আমরা একদিন চলে যাব, কিন্তু আজকে এই বব্বাইয়ের শেষ যাত্রা অনুষ্ঠানে এসে দেখলাম বন্ধু বন্ধুর জন্য কাঁদে। কুরুচক্র পরিবারের সদস্যবিন্দু সবাই তার জন্য কাঁদতেছে, ক্লাব তৈরি করছে তারা কাঁদতেছে, নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটা যারা ভালো ভালো গুণী কাজের সাথে যুক্ত তারা প্রত্যেকটা মানুষ কাঁদতেছে। আসলে এই মানুষটি এতই ভালো মনের মানুষ ছিল, তাই সবাই কাঁদতেছে। আমি আমার পক্ষ থেকে সবাইকে বিনম্র প্রণাম জানাচ্ছি। আমি কিন্তু নিউ ইয়র্কে আসা যাওয়ার একটা আমার বাড়ির মতো আমি এখানে থেকেছি। নিউ ইয়র্কে আমি এই তার কারণেই আমি অনেক বন্ধু বান্ধব পেয়েছি, এলিট ক্লাবের মেম্বার হয়েছি, ওই যে জ্যাকসনাইট এলাকাবাসীরা কাছে অনেক আমার যাতায়াত এবং ওরা আমাকে ভালোবাসে বলে জানি। এই সব কিছুর কৃতিত্ব বাবলু। আমি তার অসুস্থতার সময় পাশে থাকতে চাইছি, কতটুকু করেছি এটা কোনো আমার বিবেচ্য বিষয় নাই। ও আমাকে যতটুকু করেছে, যতটুকু ভালোবেসেছে, এটার কাছে এটা অত্যন্ত নগণ্য।